ভালো হয়েছে আমার বন্ধু নিয়ে নিয়ে আমারে, আমি চলে গেলি তো আবার তোরাই একা থাকতিস। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন ক এ তাই না? ঈদ তুই যদি মনে কর বাড়ি থাকতিস কি করতিস? জানি ভাই, আমি তো বাড়ি যাইনি কোনোদিন, আমার তো বাড়ি নেই। ও তুই কি করতিস বাড়ি থাকলি এই ঈদের দিন? আমি তো জানি না, আমারও তো বাড়ি নেই। ও তোর তো বাড়ি নেই, কি কব। শোন, আমাদের এটাই বাড়ি। হ্যাঁ, এনে আমরা নামাজ পড়েছি, এই যে এখন ঈদ পালন করতেছি, আমি ঈদ পালন করবো। হ্যাঁ, আর একটু পরে ভাত খাতে যাবো। উদুরি তো পোল্ট্রির গোছ আমাদের জন্য কিনেছেই, বললো না একটু আগে যে পোল্ট্রির গোছ তো আছে তোদের জন্য, তোরা খাবি। আমরা মজা করে খাবো, নামাজ পড়বো, তারপর একটু ঘুরতে বেরোবো, ঠিক আছে? আমি যদি বড় এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি, আলেম হয়ে বেরোতে পারি, অনেক বড় বক্তা হবো, ওয়াজ মাহফিল করবো, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে, তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি। তোকে আমি বলবো না, তোকে সবাই আমি আমার পাশে রাখবো, ঠিক আছে? চল উজু করে আসি। ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা, একটা পোশাকের জায়গায় যারা 10টা পোশাক করেন কেনাকাটা, তাদেরকে বলতেছি, আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার কোনো এতিম অনাথ বাচ্চার পোশাক কেনার কাজে লাগে বা তার ঈদটাকে খুশি করতে পারে, তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তিই হতে পারে না। তাই আপনার মহল্লায়, ইউনিয়নে বা জেলায় আপনার আশেপাশে যেই এতিমখানাটি আছে খোঁজ নিন এবং একটি এতিম মানুষের ঈদটা